বন্ধ অবস্থায় আছে। আমাদের এখানে প্রায় 40,000 মতো নাকি 40,000 মতো শ্রমিক কাজ করতেন, সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? পার্শ্ববর্তী একটি দেশ, সেটা হচ্ছে ভারত, সে ভারতের দালাল সরকার ছিল শেখ হাসিনা। বিশ্বের সব জায়গায় যখন পাটের কদর বাড়ছে, পাটের তৈরি পণ্যর চাহিদা বাড়ছে, সেইখানে বাংলাদেশে পাট শিল্পকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারণ বাংলাদেশে যে উন্নত মানের পাট চাষ হয়, এই পাটটা গোপনে ইন্ডিয়া পাচার করে দেওয়া হয়। পাশাপাশি আমাদের শ্রমিকদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। কারণ শ্রমিকরা যদি জাগ্রত হয়, শিল্প কলকারখানা বেঁচে থাকবে। শিল্প কলকারখানা যদি বেঁচে থাকে, বাংলাদেশ বেঁচে থাকবে। বাংলাদেশ যদি বেঁচে থাকতে না পারে, তার জন্য শেখ হাসিনা যা যা করার দরকার তাই তাই করেছে। আমাদের শ্রমিকদের কণ্ঠ রোধ করে দিয়েছে, শ্রমিকদের অধিকার ছিন্ন করে নিয়েছে। আমি দেখেছি এখানে একটি শ্রমিক সারা বছর যদি চাকরি করে, রিটায়ারমেন্টে যাওয়ার পরে সে কোনো বেনিফিট পায় না, তার কোনো ইন্স্যুরেন্স নাই, তার কোনো পেনশন নাই। যে ব্যক্তি সারা বছর কাজ করলো, যখন সে রিটায়ারমেন্টে গেল, তখন সে প্রায় অক্ষম। সে ব্যক্তি খাবে কি, থাকবে কোথায়? এই ব্যবস্থাটা বিগত হাসিনা সরকার বলেনি। যারা এখানে দায়িত্বে ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, যারা এখানে নেতৃত্ব দিয়েছেন, আমার কাছে অনেকে বলেছে তারা শ্রমিকদের ন্যূনতম যে পাওনাটা, মাথা ঘাম পায়ে ফেলে যে কাজ করে যে পাওনাটা, সে পাওনাটা পর্যন্ত পরিশোধ করেনি। আমাকে অনেকে দাবি জানিয়েছেন যে ভাই, আমরা আপনার সাথে আছি, আমাদের সেই ন্যূনতম পাওনাটা আপনি আদায় করে দিন। আমি কথা দিয়েছি আপনাদের সাথে আছি, যতক্ষণ পর্যন্ত আপনাদের পাওনা আমরা তুলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। সংগ্রামী ভাইরা, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। আমি এসেছি আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে পাঠিয়েছেন, বলেছেন তুমি শ্রমিক অঞ্চলের লোক, তুমি শ্রমিকদের কাছে যাও, তাদের সাথে কথা বলো, তাদের সুখ দুঃখের খোঁজ খবর নিয়ে তাদের সমস্যাগুলো জানো, জেনে আমাদেরকে জানাও। আগামীতে যে সরকার গঠন হবে, যদি আমাদেরকে ভোট দেয়, আমরা শ্রমিকদের সেই সব দাবি দাওয়াগুলো পূরণ করব। আর যদি অন্য কেউ আসে, আমরা সম্মিলিতভাবে সেই সরকারের কাছে প্রেসার ক্রিয়েট করে শ্রমিকদের দাবি দেওয়া আদায় করবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা অনেকের সাথে কথা বলেছি, আমরা মোটামুটি যার যেরূপ জানতে পেরেছি, আগামীতে সেই সব সমস্যার সমাধানগুলো আমরা করব। আমরা এখানে আমাদের কাছে দাবি জানিয়েছে, এখানে একটি হাসপাতাল করতে হবে শ্রমিক ভাইদের জন্য। আমরা যদি ক্ষমতায় আসি, জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, ইনশাল্লাহ আমরা শ্রমিকদের জন্য একটি উন্নত মানের হাসপাতাল আমরা প্রতিষ্ঠা করব।